হ্যালো, কেমন আছো সবাই? এখন চারিদিকে চলছে বিয়ের মরশুম, তাই আমি ভাবলাম আমাদের বাড়ির আমার দিদির বিয়ের ভ্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। ভিডিওটা আমি শুরু করেছিলাম বিয়ের আগের দিন সকালবেলা থেকে। তো আজ হচ্ছে আলতা পরা। আলতা পরতে গেলে কি কি লাগে দেখতে পাচ্ছ। থালাতে সাজানো আছে। প্রথমে যেটা মেন লাগবে আলতা। তার সঙ্গে হচ্ছে বাতাসা, ৫টা পান, ধান, দুবঘাস, সুপারি, সিঁদুর, গঙ্গাজল আর তেল। যেহেতু আজকে পায়েস রান্নাও করতে হয়, তাই কিছু কিছু রিচুয়ালস যেগুলো আছে সেগুলো একে একে করে নিচ্ছিল। এখানে যেটা আমি শুনলাম, আলতা পরতে গেলে একটা নিয়ম আছে, যে আর কি পায়েস রান্না করবে সে সবার শেষে আলতা পরবে। এই যে দেখতে পাচ্ছ, এখন অঞ্জুমা মানে আমার জেঠিমা আর কি পায়েস রান্না করবে, তাই সবার শেষে আলতা পরে নিচ্ছে। এখন আমি তোমাদেরকে যাকে দেখাবো, এই যে হচ্ছে আমাদের ব্রাইড মানে আমার দিদি। এখন যার বিয়ে, টোপর মাথায় দিয়ে এখন আমরা দিদির সঙ্গে চলে এসেছি গ্রামের বিষ্ণু মন্দিরে প্রণাম করতে, কারণ এরপর বাড়ি গিয়ে পায়েস খাওয়ানো হবে দিদিকে। তারপরে আমরা গিয়েছিলাম মনসা মন্দিরে, সেখানেও আর কি প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিল। নতুন জীবন শুরু করতে গেলে তো ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করতেই হবে, তাই না? এখন কত মিষ্টি লাগছে আমার দিদিকে দেখতে। এখন আমরা চলে এসেছি বাড়িতে, পায়েস খাওয়ানো হবে। এখন যাকে তোমরা দেখলে সেটা হচ্ছে আমার দাদার ছেলে। সে আর কি দিদির সঙ্গে পায়েস খাবে, মানে নিতবর। নিয়মে আছে নিতবরকে কনের সঙ্গে বসে পায়েস খেতে হয়। তো সে যেহেতু বাচ্চা, তাই রীতিমতো আমার মা পেছনে বসে আছে ওকে বসিয়ে খাওয়ানোর জন্য, যাতে ও উঠে না যায়। তো এখন দিদি পায়েস খাবে, তারপর আইবুড়ো ভাত খাবে, তার সঙ্গে নিতবরকেও পায়েস আর মিষ্টি খেতে হবে। আমাদের গিফট কিন্তু এরকম ছিল না, যেখানে বসাই দিত কি সুন্দর বসে খাইতো। ও বড় ছিল না, এই ডিম পাটুরি না। আমরা মিষ্টি ছিল, লাল মিষ্টি ছিল। চল কানা গায়া খাই না। বাবা যা তো গদা। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ঘড়িতে বাজে প্রায় 6টা। এখন আমি বিয়ের মণ্ডপটাতে আলপনা আঁকবো। যেহেতু কালকে বিয়ে, তাই আজ থেকে না করলে কালকে অনেক কিছুই আছে, মানে গায়ে হলুদ আছে, অনেক রিচুয়ালস আছে, টাইম পাবো না। হচ্ছে বিয়ের দিন সকালবেলা। এখন আর কি সবার হাতে যে হাঁড়ি আছে সেগুলো নিয়ে মণ্ডপে সাজানো হবে। বিয়ের ছাদনাতলা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট।